নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, না ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পাশে থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে রাখো। যেটুকু মিলবে না বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিচ্ছু ফিট করবে না। তো তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। চলো আজকে 3টি কার্ড নেবো, দেখে নেবো যারা সেপারেশনে আছো তাদের পার্টনার কেমন এনার্জিতে আছে, কেমন অনুভব করছে। যারা সেপারেশনে আছো তাদের পার্টনার কেমন অনুভব করছে, তারা মনে মনে কেমন আছে, চলো দেখে নিই। যারা সেপারেশনে আছো তাদের পার্টনার কেমন অনুভব করছে। যারা সেপারেশনে আছো তাদের পার্টনার কেমন অনুভব করছে। যেটুকু মিলবে সেটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে। জেনারেল রিডিং সবসময় গাইডেন্স হিসেবে নেবে, তার উপরে কিছু কাজ করার চেষ্টা করবে। যারা সেপারেশনে আছো তাদের পার্টনারে কোথাও মনে হচ্ছে তোমাদের মধ্যে যদি কোনো সমস্যা এসে থাকে, সেটা কোনো থার্ড পার্টি ক্রিয়েট করা, ঠিক আছে? এখানে হতে পারে কোনো থার্ড পার্টি আছে, সেটা একজন ব্যক্তি হতে পারে, অনেকজন ব্যক্তি হতে পারে, কোনো সিচুয়েশন হতে পারে। মোট কথা, তোমাদের মধ্যে যে দূরত্বটা এসছে, তোমার পার্টনারে মনে হয় এর মধ্যে তোমাদের মধ্যে দূরত্ব আসার জন্য কোনো থার্ড পার্টি দায়ী। তো তার কোথাও মনে হয় যে থার্ড পার্টি এই মুহূর্তে থেকে, বা এই মুহূর্ত থেকে বলো, বা এই মুহূর্তে তার যেটা মনে হচ্ছে, থার্ড পার্টি তোমাদের সম্পর্কের মধ্যে যদি না থাকে সব থেকে বেস্ট হয়। তার তার মনে হচ্ছে কোথাও থার্ড পার্টি চলে যাওয়া উচিত, বা যদি কোনো সিচুয়েশন হয়ে থাকে তাহলে সেটাকে ঠিক করে নেওয়া উচিত। যদি কোনো মানুষ থাকে তাহলে তার সেই সম্পর্ক থেকে, এই সম্পর্কের মধ্যে থেকে বেরিয়ে যাওয়া উচিত। তার কোথাও এটা মনে হচ্ছে, কেননা হিডেন ডেপথের কার্ড এটাই বলছে যে তার মনে অনেক কিছু তোমার জন্য আছে, ভালোই আছে। ইন্সপিরেশন সেটাই বলছে যে সে তোমার থেকে অনেক কিছু, যেমন ভালো পজিটিভিটি পেয়েছে, তোমার জন্য তার মনে অনেক পজিটিভিটি আছে, যেটা সে হয়তো তার মনে কাছে হিডেন রেখেছে। তার কিছু নেগেটিভিটি তোমাকে সেন্ড করছে এরকম না, সে তোমার যদি সেন্ড করে তো পজিটিভিটি করছে। কিন্তু দেখো এখানে যে ফুলটাকে ধরে রেখেছে, পদ্ম ফুলটাকে, এখানে জলটা প্রচুর বয়ে যাচ্ছে, ঠিক আছে? তো পদ্ম ফুলটাকে ছেড়ে দিলে সেটা চলে যাবে, তার মানে সে খুব যত্ন সহকারে তার ইমোশনটাকে খুব সুন্দর করে বাঁচিয়ে রেখেছে। কিন্তু সে দাঁড়িয়ে আছে কোথায়? জলের মধ্যে। তো প্রচুর ইমোশন আছে, কিন্তু ইমোশনটা বয়েও যাচ্ছে, তার মানে তার যতটা তোমার ইমোশন দেখানোর কথা সে সেটা পাচ্ছে না, কারণ এই মুহূর্তে রাস্তাটা বন্ধ আছে। তোমার জন্য যদি তার মনে কিছু থেকে থাকে তো পজিটিভিটি আছে এই মুহূর্তে অন্তত, ঠিক আছে? এই মুহূর্তে থেকে তোমার জন্য কোনো কিছু খারাপ ভাবছে না। তার কোথাও মনে হচ্ছে তুমিও তাকে অনেকটা হেল্প করার চেষ্টা করছো, তুমিও তার সাথে চলার চেষ্টা করছো, তুমিও এই সম্পর্কের জন্য অনেক কিছু করেছো। সেও যেমন অনেক কিছু করেছে, তুমিও অনেক কিছু করেছো সম্পর্কের জন্য। তার সত্ত্বেও তোমাদের মধ্যে যে সেপারেশন এসছে, তার কোথাও মনে হচ্ছে এর জন্য থার্ড পার্টি দায়ী। তার মনে হচ্ছে, এটা তোমারও হতে পারে, তারও হতে পারে, আমি তার দিয়েই বলছি। তো যদি বলি এই ভাবনা চিন্তাটা কি, আমি এক কথা বলবো পজিটিভ। কারণ যখন আমরা বুঝতে পারি থার্ড পার্টি, সেটা যাই হয়ে যাক না কেন, যে থার্ড পার্টির জন্য কিছু সমস্যা হয়েছে, তার মানে আমি বুঝতে পারছি থার্ড পার্টি এখানে সমস্যা ক্রিয়েট করছে, তার মানে আগে চেষ্টা করবো থার্ড পার্টিকে আটকানোর। তো সেখানে তোমাদের এটা দরকার। তো তোমার পার্টনারে তোমার জন্য কিন্তু মনে কোনো নেগেটিভিটি নেই, কারণ তার কোথাও মনে হয় তুমিও চেষ্টা করছো সম্পর্কটাকে ঠিকঠাক করার। কিন্তু দুজনে চাওয়ার পরেও যেহেতু হয়নি, তাই জন্য মনে হচ্ছে থার্ড পার্টি কিছু একটা ক্রিয়েট করাতে এই সমস্যাটা হয়েছে। তো সমস্যা সমাধান করতে গেলে শুধু থার্ড পার্টিকে দোষ দিয়ে যাবো, এটা কোনো উপায় হলো না। থার্ড পার্টি তো আসবে, থার্ড পার্টি থাকতেও চাইবে, অনেক সময় থার্ড পার্টি সম্পর্কের মধ্যেই থাকতে চাইবে, তাই জন্যই থার্ড পার্টি আসে, ঠিক আছে? কিন্তু তোমাদের মধ্যে কতটা বন্ডিংটা স্ট্রং, তোমরা কতটা একে অপরকে বোঝো, তোমরা কতটা চাইছো সম্পর্কটাকে নিয়ে যেতে, সেটার উপর নির্ভর করে থার্ড পার্টি থাকবে কি থাকবে না। থার্ড পার্টি একটা জায়গার দরকার থাকে, তাই জন্য সে একটা কিছু ব্রেক করার চেষ্টা করে। তো সে যদি ভাঙতেই না পারে, তো মধ্যখানে জায়গাটা কোথায় পাবে? কাজে সম্পর্কটাকে সেরকম ভাবেই তৈরি করো যে কেউ এসে কিছু করতেই পারবে না। তার সঙ্গে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, একে অপরের সাপোর্ট চেষ্টা করো, ভুল ধরার নয়, ভুলগুলোকে শুধরে নিয়ে চলার। তো আজকে এই পর্যন্তই। যদি তোমাদের আমার প্রোগ্রাম ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।